প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভের জন্য কিভাবে ঘরে বসেই নিজের মোবাইল থেকে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বা সমস্যা যেগুলো মানুষের হচ্ছে, সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। দেখুন, এইচওএফ বা পরিবারের প্রধান তাকেই বলা হয় যে একটি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে এবং সমস্ত সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের প্রধান বাবা অথবা দাদু হয়ে থাকে, তাই ফর্ম পূরণের সময় বাবা অথবা দাদু যে কাউকে ইচ্ছা এইচওএফ করতে পারেন, সমস্যা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বা যার অ্যাকাউন্টে কিস্তিতে টাকাটা ঢুকবে তিনি হলেন একজন মহিলা বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার পরিবারের মা অথবা বউ এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে বেনিফিশিয়ারি এবং তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে। তাই এইচওএফ নিয়ে অতটা মাথা ব্যথা করার কিছু নেই। দ্বিতীয়ত, আমি যে ডকুমেন্টগুলো স্ক্রিনের উপর দেখাচ্ছি এই ডকুমেন্টগুলো কাছে রাখবেন। দেখুন, কোন রকমের ছবি লাগবে না, কিন্তু ডকুমেন্টসের নাম্বারগুলো কিন্তু আপনার লাগবে। এই জন্য ফর্ম ফিল আপ করবার আগে ডকুমেন্টসগুলো কাছে রাখুন। আপনি বর্তমানে যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির কিন্তু ছবি লাগবে এবং যেই জায়গাতে আপনি বাড়ি বানাবেন তারও ছবি লাগবে। আপনি যখন ফর্মটা ফিল আপ করছেন এটি অবশ্যই দিনের বেলায় করবেন, কারণ আগে থেকে ছবি তুলে রেখে আপলোড করার কোনো অপশন নেই। আপনাকে লাইভে অর্থাৎ ফর্ম ফিল আপ যখন করবেন সেই রিয়েল টাইমে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে দিনের বেলায় ফর্ম ফিল আপ করলে বেশি সুবিধাজনক হয়। জব কার্ডের সমস্যা, দেখুন অনেকের ক্ষেত্রে কি হয়েছে, আগে জব কার্ড ছিল, এখন জব কার্ড তার কাছে নেই অথবা হারিয়ে গেছে অথবা জানে না, অনেক ধরনের সমস্যা কিন্তু আছে। তার থেকে বড় সমস্যা, যখন আপনি ফর্মে জব কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন তখন কিন্তু বারবার মিসম্যাচ দেখাবে বা ইনভ্যালিড দেখাবে। তো সেক্ষেত্রে আগে থেকে আপনাকে জব কার্ডের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে জব কার্ডের নাম্বারটিকে ডাউনলোড করে রাখবেন এবং কিভাবে লিখবেন সেটি আমি আগে ভিডিওতে ফর্ম ফিল আপ করবার সময় দেখিয়ে দেবো। যদি না জানেন যে কিভাবে পোর্টাল থেকে জব কার্ডের নাম্বার বের করবেন তাহলে আমাকে কমেন্টে জানান, আমি সেই বিষয় নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন কিন্তু পোর্টালের মাধ্যমে হচ্ছে, অ্যাপের মাধ্যমে হচ্ছে। দেখুন, পোর্টালের মাধ্যমে একমাত্র তারাই আবেদন করবেন যারা উর্বান এলাকায় থাকেন, অর্থাৎ শহরাঞ্চলে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে থাকেন, তারাই কিন্তু পোর্টালের মাধ্যমে আবেদন করবেন। এবং যারা রুরাল বা গ্রামাঞ্চলে থাকেন, গ্রাম পঞ্চায়েতের আওতায় থাকেন, তারা এই অ্যাপের মাধ্যমে কিন্তু আবেদন করবেন। আমি এই ভিডিওতে অ্যাপের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার স্টেপ এবং প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিয়ার করব। আপনি যদি শহরাঞ্চলের জন্য আবেদন করতে চান তাহলে আপনি ভিডিওটা এখান থেকে স্কিপ করে যেতে পারেন। আমার ক্ষেত্রে আমার বাড়িতে আমি, মা এবং বাবা তিনজন মেম্বার, এই তিনজন মেম্বারের জন্য কিভাবে ফর্মটা ফিল আপ হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির যতজন সদস্য তার উপর ভিত্তি করে ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের জন্য সবার প্রথমে আপনাকে দুটো অ্যাপ ইনস্টল করতে, এই জন্য সবার প্রথমে প্লে স্টোরে এসে সার্চ করবেন আবাস প্লাস 2024। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু প্লে স্টোরে 3 থেকে 4টে অ্যাপ এভেলেবেল আছে, কিন্তু আপনাকে সেম এই আওয়াজ প্লাস 2024 এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অন্য কোনো অ্যাপ ডাউনলোড করলে কিন্তু হবে না। এই অ্যাপটাকে ইনস্টল করার পর আর একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেই অ্যাপটা হচ্ছে আধার ফেস আরডি। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আধার ফেস আরডি, এই অ্যাপটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। দেখুন, এই অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ফোনে কিন্তু বাকি যে অ্যাপগুলোর যে লোগো বা আইকন দেখা যায় সেটা কিন্তু দেখাবে না, কিন্তু আপনার ফোনে অ্যাপটা সেভ হয়ে থাকবে। তারপর আপনি আওয়াজ প্লাস 2024 অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথেই এরকম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার বা ভাষা নির্বাচনের একটা অপশন আপনার কাছে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দের মতো ভাষা নির্বাচন করে নেবেন। তারপরে এখানে লগ ইন করার কথা বলা হয়েছে, এখানে লগ ইন অ্যাজ সিটিজেন বা বেনিফিশিয়ারি ইউজার এই যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করে লগ ইন করবেন। তারপরে এই সমস্ত কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে এখানে খুব ভালো করে দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাই আপনি এটাকে স্কিপ করে নিচের দিকে এসে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর এখানে কনসেন্ট এবং কনফার্মেশনের একটি মেসেজ কিন্তু আছে, এখানে আপনাকে সবগুলোই কিন্তু টিক করতে হবে। একবারে সিলেক্ট অল অপশনটাতে ক্লিক করার পর কনফার্ম এন্ড কনসেন্ট অপশনে ক্লিক করুন। তারপরে এখানে কিন্তু আপনাকে আপনার ফোনে পারমিশন অন করতে হবে এই অ্যাপটার জন্য। সেক্ষেত্রে আপনার যা যা পারমিশন দরকার হবে আপনার ফোনে সেই পারমিশন কিন্তু অন করে দিন এই অ্যাপটার জন্য। তারপরে এখানে আপনাকে আপনার বা আপনার বাবার বা আপনার মায়ের, আপনার পরিবারের সদস্যের মধ্যে যে কোনো একজনের কারোর আধার নাম্বার এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপটাতে লগ ইন করতে হবে। তো আপনি প্রথমে আধার কার্ডের নাম্বারটা লিখে দিন এবং তারপরে এখানে যে ভেরিফাই অপশনটা দেখছেন এই ভেরিফাই অপশনে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে কিন্তু একটা ফেস অথেন্টিকেশনের অপশন খুলে যাবে। আপনি কিন্তু যার আধার কার্ড দিয়েছেন তার ফেসটি
সামনে নিয়ে আসবেন এবং সেটাকে চোখটাকে কিন্তু ব্লিঙ্ক করবেন, মানে চোখের পাতাটাকে উপর নিচু বন্ধ করবেন এবং খুলবেন, এবং ওটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসটাকে অথেন্টিকেশন করবেন এবং তারপরে অথেন্টিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনার অথেন্টিকেশন কমপ্লিট হয়েছে তার নোটিফিকেশন আসবে। সেখানে আপনাকে ওকে করতে হবে এবং ওকে করার পরে পিন সেট করার অপশন কিন্তু আসবে। এখানে আপনাকে 4টে ডিজিটের একটা পিন আপনাকে সেট করতে হবে যে কোনো কিছু। এই পিনটা কিন্তু সেট করার পর পরবর্তীকালে আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন এই পিনটা বারবার চাইবে, তো পিনটা কিন্তু মনে রাখবেন। পিনটা দেওয়ার পর এখানে ক্রিয়েট যে পিন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে প্রথম যে অ্যাড্রেস ডিটেলস এর পেজ আপনাদের খুলে যাবে। এখানে প্রথমে আপনি আপনার স্টেট বা রাজ্য সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার গ্রাম সিলেক্ট করবেন। তারপরে প্রসিড যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে যে আপনার কিন্তু আপনার অ্যাড্রেস ডিটেলস কিন্তু সেভ হয়ে গেছে। এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাপের যে মেন ইন্টারফেস সেই পেজে কিন্তু আপনি চলে আসবেন, অর্থাৎ অ্যাপে কিন্তু আপনার লগ ইন সম্পন্ন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু এ সেলফ সার্ভে টু গেট ইউর ওন হোম। এখানে যে স্টার্ট নাও বাটনটা আছে এই বাটনে কিন্তু ক্লিক করুন। তারপর এখানে দেখুন অনেকগুলো আমাদেরকে অপশন দেখাচ্ছে, এই স্টেপগুলোকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তার মধ্যে প্রথম যে অ্যাড্রেস ডিটেলস আছে এটা আমরা আগের দিনই যখন লগ ইন করেছিলাম অ্যাপে তখন কমপ্লিট করেছিলাম। এখন আমরা ইন্ডিভিজুয়াল পার্সন ডিটেলস এই অপশনটাতে ক্লিক করব। এখানে চেয়েছে ফ্যামিলি হেড ডিটেলস অর্থাৎ HOF এর ডিটেলস ফিল করতে হবে। প্রথমে চেয়েছে নেম অফ হেড অর্থাৎ পরিবারের প্রধানের নাম। এখানে কিন্তু লেখা আছে এন্টার নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে রকম নাম লেখা আছে ঠিক সেরকমই কিন্তু এখানে লিখতে হবে। আমি এক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই ক্যাপিটাল লেটার বা বড় হাতে লিখবো, কারণ ফর্ম পূরণ করার ক্ষেত্রে বড় হাতের লেখাটাই বেশি জরুরি। আপনারা চাইলে ছোট হাতে লিখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে পরিবারের প্রধান বা HOF এর আধার নাম্বারটা লিখে দেবেন। তারপর এখানে লিখতে হবে জব কার্ড নাম্বার। তো সেক্ষেত্রে আগে আপনি পোর্টাল থেকে বার করে নেবেন, তারপরে এই ফরম্যাটে যেটা স্ক্রিনে দেখাচ্ছি এই ফরম্যাটে লিখবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, যদি HOF পুরুষ হয় সেক্ষেত্রে মেল এবং যদি মহিলা হয় সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। তারপর এখানে সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনারা যদি SC হন তাহলে SC, ST হলে ST এবং যদি জেনারেল বা অন্যান্য ক্যাটাগরির হন তাহলে আদার সিলেক্ট করবেন। তারপর এখানে HOF এর এজ বা বয়স সিলেক্ট করবেন। তারপর এখানে সিলেক্ট করবেন ম্যারিচুয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক স্ট্যাটাস, যদি HOF বিবাহিত হন তাহলে কারেন্টলি ম্যারিড সিলেক্ট করবেন, যদি বিবাহিত না হন তাহলে নেভার ম্যারিড সিলেক্ট করবেন, যদি বিধবা হন তাহলে উইডোড সিলেক্ট করবেন এবং যদি বিবাহের পর বিচ্ছেদ হয়ে যায় তাহলে সেপারেটেড সিলেক্ট করবেন। তারপরে এখানে জানতে চাওয়া হয়েছে নেম অফ ফাদার বা হাজবেন্ড, যদি আপনার HOF পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে এখানে বাবার নামটি লিখবেন এবং যদি মহিলা হয় তাহলে হাজবেন্ড সিলেক্ট করে স্বামীর নামটি এখানে লিখবেন। তারপর এখানে HOF এর মোবাইল নাম্বারটি লিখবেন। তারপরে এখানে জানতে চাওয়া হয়েছে লিটারেসি অর্থাৎ পড়াশোনা কতদূর করেছে, যদি অশিক্ষিত হয় তাহলে ইলিটারেট সিলেক্ট করবেন, যদি প্রাইমারি স্কুলের থেকেও কম পড়ে থাকে তাহলে লিটারেট বাট বিলো প্রাইমারি সিলেক্ট করবেন, যদি প্রাইমারি স্কুলে পড়ে থাকে তাহলে প্রাইমারি সিলেক্ট করবেন, যদি মাধ্যমিক দিয়ে থাকে তাহলে সেকেন্ডারি সিলেক্ট করবেন, যদি উচ্চ মাধ্যমিক তাহলে হায়ার সেকেন্ডারি এবং যদি গ্রাজুয়েট বা তার উপরে পড়ে থাকে তাহলে গ্রাজুয়েট আর হায়ার সিলেক্ট করবেন এবং অন্যান্য হলে আদার সিলেক্ট করবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে অকিউপেশন বা পেশা কি, এখানে আপনারা আপনাদের মতো পেশা সিলেক্ট করবেন। আমি এখানে এগ্রিকালচার বা চাষ সিলেক্ট করছি। নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড, এখানে জানতে চাওয়া হয়েছে HOF কে ধরে আপনার পরিবারের সদস্য কয়জন, এখানে আপনি আপনার পরিবারে যতজন সদস্য আছে সেটা আপনি লিখবেন। তবে মাথায় রাখবেন এখানে যতজন লিখবেন ততজনের ডাটা কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে। আমার ক্ষেত্রে HOF কে ধরে আমরা 3 জন, সেক্ষেত্রে আমরা 3 লিখে দিলাম। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে এনি ডিসেবিলিটি, যদি কোনো প্রতিবন্ধকতা থাকে যেমন খোঁড়া কানা বা এই ধরনের কিছু সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন এবং না থাকলে নো সিলেক্ট করবেন। এনি মেম্বার উইথ ক্রিটিক্যাল ইলনেস, অর্থাৎ আপনার পরিবারের কি কোনো সদস্য এমন আছে যে ভয়ঙ্কর কোনো রোগে আশ্বস্ত, সেটা ক্যান্সার বা এই ধরনের কিছু হতে পারে, যদি হয় তাহলে এখানে যেটা আছে সেটা সিলেক্ট করবেন আর যদি না হয় তাহলে নান সিলেক্ট করবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে ফ্যামিলি ইনকাম কত বাৎসরিক, আপনার পরিবারের বাৎসরিক কত সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটা বের করেছেন সেই ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম করা আছে সেটা এখানে লিখবেন, কারণ যখন আপনার বাড়িতে সার্ভে আসবে তখন কিন্তু ইনকাম সার্টিফিকেটটা দেখা হবে, সেক্ষেত্রে সঠিক ডিটেলস পূরণ করাটাই সেফ। তারপর সমস্ত ডিটেল পূরণ হয়ে যাওয়ার পরে একবার পুরো ডকুমেন্টসটা আরেকবার পড়ে দেখে নেবেন উপর থেকে নিচে অবধি সব ঠিকঠাক এন্ট্রি করেছেন কিনা, যদি সব ঠিকঠাক এন্ট্রি হয়ে থাকে তাহলে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে তারপরে এখানে দেখুন ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুলি, গো টু নেক্সট একটা অপশন আমাকে দেখাচ্ছে। যদি আপনারা জব কার্ডের নাম্বারটা ভুলভাবে এন্ট্রি করেন বা ঠিকঠাক এন্ট্রি না করেন তাহলে কিন্তু এখানে একটা প্লিজ এন্টার এ ভ্যালিড জব কার্ড বা এই ধরনের একটা অপশন কিন্তু আপনাদের কাছে আসবে, পরবর্তী পেজে আসতে দেবে। সেক্ষেত্রে জব কার্ডটা কিন্তু আগে ভালো করে পোর্টাল থেকে বের করে তারপরে এন্ট্রি করবেন। এখানে গো টু
নেক্সট অপশনে ক্লিক করব এবং তারপর এখানে দেখাচ্ছে অ্যাড ফ্যামিলি মেম্বার। এখানে প্রথমে এইচওএফ এর ডিটেলস আমি পূরণ করলাম, এরপরে আস্তে আস্তে কিন্তু আমার পরিবারের যতজন সদস্য আছে আমি এন্ট্রি করব এবং অ্যাড মেম্বারে সিলেক্ট করব। এখানে প্রথমে আপনার পরিবারের অন্য যে সদস্য তার নাম চেয়েছে, তারপর এখানে তার আধার নাম্বার জানতে চাওয়া হয়েছে, তারপর এখানে আপনি দ্বিতীয় যে মেম্বারের তথ্য এন্ট্রি করছেন তার জেন্ডার সিলেক্ট করতে বলা হয়েছে, তারপর এখানে জানতে চাওয়া হচ্ছে রিলেশন উইথ হেড অর্থাৎ পরিবারের যে প্রধান তার সাথে দ্বিতীয় সদস্যের সম্পর্ক। যদি ছেলে হয় তাহলে সন সিলেক্ট করবেন, মা হয় তাহলে মাদার সিলেক্ট করবেন, যদি বাবা হয় তাহলে ফাদার সিলেক্ট করবেন। আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে এজ কত, একইভাবে 2026 সাল অনুসারে যত বয়স হচ্ছে তত লিখে দেবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক স্থিতি কি সেটা জানতে চাওয়া হয়েছে, আগের মতোই একইভাবে যেটা বটে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার জানতে চাওয়া হয়েছে, এখানে আপনি চাইলে দ্বিতীয় সদস্য যদি পার্সোনাল করে মোবাইল নাম্বার থাকে সেই নাম্বারটাও দিতে পারেন এবং চাইলে এইচওএফ এর মোবাইল নাম্বারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে লিটারেসি বা পড়াশোনা কতদূর সেটা জানতে চাওয়া হয়েছে, সিলেক্ট করে দেবেন। তারপর এখানে অকুপেশন কি সেটা জানতে চাওয়া হয়েছে, সিলেক্ট করে দেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে কোনো ডিসেবিলিটি আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর একবার প্রথম থেকে ভালো করে চেক করে দেখে নেবেন দ্বিতীয় সদস্যের সব তথ্য ঠিকঠাক পূরণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এখানে অ্যাড মেম্বার যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে উপরে একটা বক্স হচ্ছে, যেই বক্সে কিন্তু দেখাচ্ছে যে একটা মেম্বারের ডাটা আপনি এন্ট্রি করেছেন। এভাবে একইভাবে সেম প্রসেসে পরপর প্রত্যেকটা সদস্যের ডাটা এন্ট্রি করবেন এবং এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে আমি আরেকজনেরই ডাটা এন্ট্রি করব, তো সেটা এন্ট্রি করে তারপরে আপনাদেরকে পরের স্টেপ দেখাচ্ছি। যেহেতু আমি আমার ক্ষেত্রে 3 জন মেম্বার সিলেক্ট করেছিলাম, এই জন্য আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন দুটো বক্স এখানে দেখাচ্ছে এইচওএফ কে বাদ দিয়ে। আপনাদের ক্ষেত্রে আপনারা যতগুলো মেম্বার সিলেক্ট করবেন ততগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যদি কোনো মেম্বারের কোনো তথ্য ভুল হয়েছে সেটাকে ঠিক করতে চান তাহলে এখানে এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু ঠিক করে নিতে পারেন যে জায়গাটা ভুল হয়েছে। এবং যদি ডিলিট করতে চান কোনো মেম্বারকে তাহলে এই যে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে টিপে ডিলিট করতে পারেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এটা করার সাথে সাথে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে আসা হবে এবং জানতে চাওয়া হচ্ছে যে বেনিফিশিয়ারি কে। আমি প্রথম পার্টের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিশিয়ারি কিন্তু একজন মহিলা, আপনার মা অথবা বউকে হতে হবে, তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে। এক্ষেত্রে কিন্তু দেখুন আমার মায়ের নামের ঠিক ডান দিকে একটা বক্স দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের নামের সাইডে কিন্তু সেই বক্সটা নেই। এই কারণেই নেই কারণ একজন ফিমেল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা আসবে। তো আপনাদেরকে সিম্পলি কি করতে হবে, এই বক্সটাতে টিক করতে হবে এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। কিন্তু নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রথম পার্টে যেমন লগ ইন করার জন্য ফেস অথেন্টিকেশন করতে হয়েছিল, সেম একইভাবে আপনার যে বেনিফিশিয়ারি হবে সেই বেনিফিশিয়ারি কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে। তো তাকে আগে সামনে নিয়ে আসবেন, তারপরে এই বাটনে ক্লিক করবেন এবং তারপরে ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট করবেন। হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে, যার আপনি ইকিউআইসি বা ফেস অথেন্টিকেশন করলেন তার ডিটেলস কিন্তু এখানে শো করবে। তো তারপর এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে স্টেপ নাম্বার 4 এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করতে হবে। কার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, যে বেনিফিশিয়ারি এখনই ফেস অথেন্টিকেশন করলেন বা যার অ্যাকাউন্টে আপনি টাকাটা নেবেন, মহিলা বেনিফিশিয়ারি। এক্ষেত্রে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, আই ডোন্ট হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নাও, আই উইল আপডেট ইট লেটার। অর্থাৎ আপনার যে ফিমেল বেনিফিশিয়ারি তার যদি এখন ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে এই টিক বক্সটাকে টিক করে নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারেন এবং এই ব্যাংকের ডিটেলসটা আপনি পরে অ্যাড করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব এখনই এই মুহূর্তে ব্যাংকটাকে অ্যাড করে দিন। এখানে দেখুন ব্যাংক বা পোস্ট অফিস টাইপের অপশন কিন্তু আছে, অর্থাৎ আপনি চাইলে কোনো ব্যাংকও অ্যাড করতে পারেন, পোস্ট অফিসও অ্যাড করতে পারেন। এখানে আমি সিলেক্ট করা মাত্রই আমার সামনে দেখুন প্রথমে অপশন এসছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেড। যদি আপনাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক থাকে তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাংক সিলেক্ট করবেন। যদি কোনো কোঅপারেটিভ ব্যাংক থাকে তাহলে কোঅপারেটিভ ব্যাংক সিলেক্ট করবেন। যদি পোস্ট অফিসের ব্যাংক হয় তাহলে পোস্ট অফিস সিলেক্ট করবেন। যদি কোনো রিজিওনাল রুরাল ব্যাংক হয় বা গ্রামীণ ব্যাংক হয়, যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলে একটা আছে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, ওটা যদি হয় তাহলে রিজিওনাল রুরাল ব্যাংক সিলেক্ট করবেন। আর যদি আপনাদের ক্ষেত্রে স্টেট ব্যাংক বা পাঞ্জাব ব্যাংক এই ধরনের কোনো ব্যাংক হয় তাহলে আপনি কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করবেন। এখানে কমার্শিয়াল ব্যাংক সিলেক্ট করার পর ব্যাংক পোস্ট অফিস নেম, ব্যাংকের বা পোস্ট অফিসের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার ব্যাংকটাকে সিলেক্ট করে নিলাম, আপনি আপনার ব্যাংকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্যাংক বা পোস্ট অফিসের যে ব্রাঞ্চ নেম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু সার্চ করার কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে আপনাকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো আছে, সেই মতো হিসেবে আপনাকে একটু সময় নিয়ে খুঁজতে হবে। তারপরে এখানে ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে আবার সেম ব্যাংক অ্যাকাউন্টটা আরেকবার এন্ট্রি করে দেবেন। তারপর এখানে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্ট। তো পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্ট বা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ডাটা এখানে এন্ট্রি করলেন সেই ব্যাংকের
অ্যাকাউন্টে যে নামটি আছে একদম অবিকল সেই নামটি এখানে লিখবেন। তারপর এখানে আপনি চাইলে পুরো পেজটা আরেকবার দেখে নিতে পারেন। যদি কোনো ভুল না থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি একটা অপশন এসেছে, এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বাড়ি সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রথমে জানতে চাওয়া হয়েছে ওনারশিপ অফ হাউস বিং সার্ভেইড, মানে আপনি যে বাড়িতে এখন বর্তমানে থাকছেন সেই বাড়িটা কি আপনাদের নিজস্ব নাকি কোনো ভাড়া বাড়ি। যদি নিজস্ব হয় তাহলে ওন সিলেক্ট করবেন এবং যদি ভাড়া বাড়ি হয় তাহলে রেন্টেড সিলেক্ট। প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল, আপনার বাড়ির যে দেওয়াল সেই দেওয়ালটা কিসের তৈরি, মাটির না পাকা। যদি মাটির হয় তাহলে কাঁচা সিলেক্ট করবেন এবং যদি পাকা হয় তাহলে পাকা সিলেক্ট করবেন। তারপর প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ রুফ, প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ রুফ মানে আপনার বাড়ির ছাদের প্রকৃতি কি রকম। যদি পাকা হয় তাহলে পাকা সিলেক্ট করবেন, যদি কাঁচা হয় তাহলে কাঁচা সিলেক্ট করবেন। তারপর জানতে চাওয়া হয়েছে নাম্বার অফ রুমস, আপনার যে বাড়ি সেই বাড়িতে কতগুলো ঘর আছে সেটা এখানে আপনি লিখে দেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে ল্যাটারিন ফ্যাকাল্টি, আপনার বাড়িতে কি পায়খানা বাথরুম আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর জানতে চাওয়া হয়েছে মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম, আপনাদের বাড়িতে যে মেইনলি ইনকামটা আসে সেই ইনকামটা কোথা থেকে আসে। এখানে দেখুন অনেক রকমের অপশন আছে। আমাদের বাড়ির যে মেইন ইনকাম সেটা কাল্টিভেশন বা চাষবাস থেকে আসে, তাই আমি কাল্টিভেশন সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে যদি পার্ট টাইম জব হয় তাহলে এখানে পার্ট টাইম বা ফুল টাইম ডোমেস্টিক সার্ভিস সিলেক্ট করবেন। যদি কোনো গভর্নমেন্ট জব হয় তাহলে গভর্নমেন্ট জবে সিলেক্ট করবেন এবং অন্যান্য যেগুলো হবে সেগুলো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে মোটরাইজড 3 বা 4 হুইলার, আপনাদের বাড়িতে কি মোটর চালিত কোনো 3 চাকা বা 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর জানতে চাওয়া হয়েছে মেশিনাইজ 3 বা 4 হুইলার ফর এগ্রিকালচার ইকুইপমেন্ট, মানে আপনাদের বাড়িতে কি ট্রাক্টর বা এই ধরনের কোনো গাড়ি আছে যেগুলো চাষের কাজে ব্যবহৃত হয়, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর জানতে চাওয়া হয়েছে এনি মেম্বার হ্যাজ কিষান ক্রেডিট কার্ড, আপনার পরিবারের কোনো সদস্যের নামে কি কিষান ক্রেডিট কার্ড আছে, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এনি মেম্বার অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়, আপনাদের বাড়ির সদস্যদের মধ্যে কেউ কি সরকারি চাকরি করে। দেখুন আমি এখানে আপনাদের বাড়ির কথাটা বারবার ইউজ করছি। এখানে আপনাদের বাড়ির বলতে আপনি এই ফর্মটি ফিল আপ করার সময় যতগুলো সদস্যের নাম এন্ট্রি করেছেন সেই সদস্যগুলোর কথাই কিন্তু আমি বলছি, তো এটা একটু মাথায় রাখবেন। তো যদি আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে তাহলে ইয়েস করবেন এবং যদি না করে তাহলে নো করবেন। তারপর এনি মেম্বার ওনস এ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, দেখুন এটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা। এটার মানে হচ্ছে আপনাদের পরিবারের কোনো সদস্য কি এমন কোনো ব্যবসা করে যে ব্যবসাটা গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড হয়ে আছে, যেমন ধরুন কোনো মুদিখানার দোকান হতে পারে, কোনো কাপড়ের দোকান হতে পারে, কোনো মিষ্টির দোকান হতে পারে। তো এই ধরনের যদি কোনো দোকান থাকে যেটা গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড আছে তাহলে ইয়েস করবেন এবং যদি না থাকে তাহলে নো করবেন। তারপর এনি মেম্বার আর্নিং মোর দেন 15,000 পার মাস, যদি প্রতি মাসে আপনাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার প্রতি মাসে 15,000 এর বেশি টাকা ইনকাম করে তাহলে ইয়েস করবেন, না করলে নো করবেন। এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স, আপনাদের পরিবারের কোনো মেম্বার কি ইনকাম ট্যাক্স পে করে, করলে ইয়েস করবেন, না করলে নো করবেন। তারপর এনি মেম্বার পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনাদের পরিবারের কোনো সদস্য কি প্রফেশনাল ট্যাক্স পে করে, মানে কোনো বিজনেস করে এবং সেই বিজনেস থেকে ট্যাক্স পে করে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন এবং যদি না করে তাহলে নো করবেন। আপনাদের পরিবারের কোনো সদস্য কি 2.5 একর বা তার থেকে বেশি জমির মালিক, যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। একইভাবে 5 একর জমির মালিক, থাকলে ইয়েস, না থাকলে নো। হাউস হোল্ড উইদাউট শেল্টার, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি ঘরবিহীন মানে ঘর নেই, কোনো খোলা জায়গায় তিলপলটা নিয়ে ঘর করে আছে, এরকম কি কোনো সিচুয়েশন থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে ডেস্টিটিউট বা লিভিং অন আলমস, মানে আপনার পরিবার কি ভিক্ষার জীবনযাপন করে, মানে ভিক্ষা করে সংসার চলে, এরকম কি কিছু যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি না হয় তাহলে নো করবেন। তারপরে আছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স, মানে আপনার পরিবারের কোনো সদস্য কি এমন আছে যে আর কি খুব নিম্নবিত্ত কাজগুলো করে, যেমন ড্রেন পরিষ্কার করা বা পায়খানা বাথরুম পরিষ্কার করা, এই ধরনের কাজ যদি হয় তাহলে পরে ইয়েস সিলেক্ট করবেন এবং যদি না করে তাহলে নো সিলেক্ট করবেন। তারপরে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি বা আপনাদের যে বংশ সেই পরিবারটি কি কোনো ট্রাইবাল বা আদিবাসী গোষ্ঠী যেটা একটু দুর্বল প্রকৃতির, যদি হয় তাহলে ইয়েস করবেন এবং যদি না হয় তাহলে নো করবেন। তারপরে এখানে জানতে চাওয়া হয়েছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, মানে হলো একটা চুক্তিবদ্ধ লেবার বা চুক্তিবদ্ধ দিনমজুর, যদি এরকম কিছু হয় বা থেকে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন এবং যদি না থাকে তাহলে নো সিলেক্ট। ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, দেখুন এই পয়েন্টটা ভালো করে শুনবেন। আপনার কি কোনো জায়গা আছে যেই জায়গায় আপনি বাড়ি তৈরি করবেন, যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন এবং যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন। এবার যদি আপনি ইয়েস সিলেক্ট করেন তাহলে যেই জায়গায় বাড়িটি তৈরি করবেন তার ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে পরবর্তী ক্ষেত্রে, যেটা আমি আসছি পরে।
তারপরে ইজ ইউর ফ্যামিলি গেটিং বেনিফিটেড আন্ডার দ্য হাউজিং স্কিম ফর দ্য ফার্স্ট টাইম, না আপনার পরিবার কি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রথমবারের জন্য আসছে নাকি এর আগেও একবার টাকা পেয়েছিল। যদি প্রথমবারের জন্য আসে তাহলে ইয়ে সিলেক্ট করবেন, এবং যদি এর আগেও টাকা পেয়েছিলেন তাহলে নো সিলেক্ট করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রথমবারই হবে, তবুও যদি পেয়ে থাকেন তাহলে এটা নো সিলেক্ট করতে পারেন। সমস্ত কিছু এই পেজে পূরণ হওয়ার পর আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, তারপরে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে হাউজিং রিলেটেড কোয়েশ্চেন সেভ সাকসেসফুলি অপশন চলে এসেছে। এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করব, এবং এখানে আপনাদেরকে কিন্তু আপনাদের বাড়ির যে পুরনো ছবি বা আপনি যে পুরনো বাড়িতে থাকছেন সেটা ছবি আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার আগে ভিউ অন ম্যাপ এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এবং তারপরে আপনার যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু অন হয়ে যাবে ফোনে। আপনি আগে থেকে একবার দেখে নেবেন যে আপনার ফোনের লোকেশনটা অন আছে কিনা, এবং লোকেশনটা অন হয়ে যাওয়ার পরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বর্তমানে যে পজিশনে আছেন সেই পজিশনটা কিন্তু ম্যাপের মধ্যে চলে আসবে এবং দেখাবে। আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচেতে দেখাচ্ছে। দেখুন অনেকের ক্ষেত্রে এটা যদি না করা হয় তাহলেও কিন্তু হয়ে যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় একটা 15 মিটারের ডায়ামিটার অপশন চলে আসে, ওই ডায়ামিটারটা সেট না করলে পরে কিন্তু ছবিটা আপলোড লাইন না বারবার সমস্যা হয়। তো আপনাদের ক্ষেত্রে যদি ছবি আপলোড না নেয় বা এই সমস্যা 15 মিটারের ডায়ামিটার সমস্যা দেখায়, সেক্ষেত্রে কিন্তু ম্যাপ অন করে একবার এই জিনিসটা করে নেবেন। তারপরে আবার ব্যাক চলে যাবেন ওখানে, এবং তারপরে এখানে আপলোড ইমেজ বাটনে সিলেক্ট করবেন এবং ইমেজটা আপলোড করে দেবেন সঙ্গে সঙ্গে ছবিটা তুলে। দেখুন এখানে কিন্তু ছবি আপলোড করা সম্পন্ন হয়েছে। আপনি চাইলে একটার বদলে দুটো ছবিও আপলোড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে একটা ছবি আপলোড করলাম। তারপরে এখানে দেখুন অ্যাড রিমার্ক একটা অপশন আছে, এখানে আপনাকে লিখতে হবে ওল্ড হাউস মানে পুরনো বাড়ি। তারপরে এখানে নিচে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই ওল্ড হাউস ইমেজেস সেভড সাকসেসফুলি একটা অপশন আছে, এখানে আপনি গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন স্টেপ 6 আপলোড ভ্যাকান্ট সাইড ইমেজেস, অর্থাৎ যেই খালি জায়গায় বা যেই ফাঁকা জায়গায় আপনি বাড়ি করবেন তার ইমেজ কিন্তু এখানে আপলোড করতে হবে। যেমনটা আমি স্টেপ নাম্বার 5 এ বলছিলাম যে আপনার কি ভ্যাকান্ট কোনো জায়গা আছে বাড়ি তৈরি করার জন্য, আপনি যদি সেখানে ইয়েস করে থাকেন তবেই কিন্তু এই স্টেপটা আসবে, যদি নো করে থাকেন তাহলে কিন্তু এই স্টেপটা আসবে। এবার নো করে থাকার কারণ কি, অনেক জনের ক্ষেত্রে কি হয় জায়গা হয়তো বর্তমানে নেই, পরে কিনবে তারপরে বানাবে, অথবা হয়তো যেই বাড়িটা আছে মাটির ওটাকে ভেঙে বানাবে, তো অনেক ধরনের জিনিস হতে পারে। তো সেক্ষেত্রে অনেকে নো করে, নো করলে কিন্তু এই অপশনটা আসবে। যেহেতু ইয়েস করেছিলাম তাই এই অপশনটা এসেছে। এক্ষেত্রেও সেম, আপনাকে এখানে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটা আপলোড করতে হবে, এবং অ্যাড রিমার্কের জায়গায় এখানে আপনাকে লিখতে হবে ভ্যাকান্ট ল্যান্ড। তারপর এখানে আপনাকে স্টেপ নাম্বার 7 এ আসতে হবে। স্টেপ নাম্বার 7 এর প্রথমেই আপনাকে বলেছে সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্সেস। প্রথমে দেখুন একটা অপশন আছে বেনিফিশিয়ারি ওয়ান্টস টু গেট এনরোলড ইন মেশন ট্রেনিং, মানে আপনার যে বেনিফিশিয়ারি সে কি রাজমিস্ত্রির কোনো ট্রেনিং নিতে চায়, যদি হ্যাঁ নিতে চায় তাহলে ইয়েস করুন, এবং যদি না নিতে চায় তাহলে নো করুন। তারপর এখানে দেখুন আপনাকে কি রকম ধরনের ঘর আপনি বানাতে চান তার 3টে অপশন কিন্তু এখানে আছে, এবং তার সাথে সাথে এখানকার ব্লু প্রিন্ট গুলোও কিন্তু এখানে সাইডে সাইডে দেওয়া আছে, আপনি স্ক্রোল করে করে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে এই 3টের মধ্যে যে টাইপের ঘর আপনি বানাতে চান সেই টাইপটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা। সিলেক্ট করার পরে এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন বেনিফিশিয়ারি প্রেফারেন্সেস ডিটেইল সাকসেস সেভড সাকসেসফুলি অপশন চলে এসেছে, এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে ভালো করে দেখে নেবেন পুরো ডিটেইলস গুলো, যে আপনি যেগুলো যেগুলো এন্ট্রি করেছেন সবগুলো ঠিক আছে কিনা, উপর থেকে নিচে পর্যন্ত সবগুলো একবার পড়ে পড়ে দেখে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ডাউনলোড পিডিএফ যে অপশনটা উপরে দেখতে পাচ্ছেন এই ডাউনলোডটা কিন্তু করে নেবেন। তারপরে এখানে যে ডিক্লারেশন বক্সটা দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশন বক্সটাতে আপনি টিক করে দেবেন, এবং তারপরে গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন সার্ভে কমপ্লিটেড প্লিজ আপলোড, এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন, এবং তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে এবং আপনার আধার কার্ডটাকে ভেরিফাই করতে হবে। তারপরে এখানে ভেরিফাই জব কার্ড অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে উপরে যে ডান দিকে একটা টিক বক্স দেখতে পাচ্ছেন ওই টিক বক্সে টিক করবেন। ক্লিক করার পর নিচেতে দেখুন একটা আপলোড সার্ভে অপশন আছে, ওই অপশনে ক্লিক করুন। তারপর এখানে আপনার সার্ভে সাকসেসফুলি আপলোড হয়ে যাবে তার স্ট্যাটাস দেখাবে, এবং এখানে ওকে বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে সার্ভে কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার সার্ভে এখানে কমপ্লিট। এখানে নিচে একটা অপশন দেখুন ভিউ এন্ড ডাউনলোড ইওর সার্ভে ডিটেলস, এখান থেকে কিন্তু আপনি আপনার সার্ভের ফর্মটাকে ডাউনলোড করতে পারেন এবং বাকি যে তথ্য সেগুলো দেখতে পারেন। তো এইভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের জন্য অনলাইনে আবেদন শেষ হলো। এরপরে আপনি 10 থেকে 15 দিন অপেক্ষা করবেন, আপনার বাড়িতে ঠিক সার্ভে আসবে আপনাদের লোকাল গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে। তারা এসে আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করবে এবং আপনাদের বাড়ি ভেরিফাই করবে। তারপরে যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে বাড়ি দেওয়া হবে।